খুবই ধন্যবাদ স্যারেদের জন্যই পেয়েছি। আমি শ্রাবণী মেলায় জল ঢেলে আসছিলাম, তখন আমি ট্রেনে দেখি আমার ফোনটা নেই। 10 মাস। 10 মাস আগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি আশা রেখেছিলেন ফোনটা পাবেন? মনে হতো যে পাবো, কিন্তু আবার ঠিক বুঝতেও পারতাম শিওর পাবো কি না। হ্যাঁ, আমি হাওড়ায় 4:10 ট্রেন ধরেছি। ট্রেন ধরে আমি শ্রীরামপুরে যখন মিসিং হয়েছে সঙ্গে সঙ্গে শ্রীরামপুর থেকে ফোন করেছি। তো শ্রীরামপুর থেকে ফোন করেছি তখন ট্রেনটা ঢুকছে সবেমাত্র দিয়াড়া ক্রস করে নসিপুর ঢোকেনি। তোমার নভেম্বর মাসে তোমাকে ওই 10 মাস আগে, ঠিক আছে, তখন ওই ফোনটা হারিয়ে গেছে। এইচএসসি হাবিব মিডিয়া ও শেয়াগালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে আছি যে কামারকুণ্ডু যে জংশন, কামারকুণ্ডু যে জিআরপি অফিস, সেই অফিসের সামনে আছি। কিছুদিন আগে আপনারা জানেন শ্রাবণী মেলা, যে তারকেশ্বর যে জল ঢালতে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন এলাকা থেকে যেসব ব্যক্তিরা এসেছিলেন, তারই ওই রাস্তায় আসার পথে বহু লোকের টোটাল এখান থেকে আজ রিকভার হলো 12টি মোবাইল ফোন। খোয়া যাওয়া মোবাইল আজ রিকভার হলো। এই যে আমাদের জিআরপি যে অফিস, মানে হেড অফিস থেকে কামারকুণ্ডু, 12 জনের হাতে 12টি খোয়া যাওয়া মোবাইল আজ তুলে দিলেন। 12 জনের মুখে আজ খুব খুশি, খুব হাসি। আপনারা যে যেখানটা দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আপনার যদি ফোন হারিয়ে যায়, আপনার যে কোনো ফোন যারই হারাক, আপনারা আইএমএ নম্বরটা নিয়ে যে যার থানা এলাকায় গিয়ে অবশ্যই আপনারা একটা ডায়েরি করবেন ফোনের আইএমএ নম্বর দিয়ে। আপনারা অবশ্যই আপনার ফোন আপনি নিজেই ফিরে পাবেন। এখন আমি যে ব্যক্তি ফোন পেয়েছেন তার সাথে কথা বলবো, কী বললেন তা আপনাদের দেখাবো, বা আমাদের সিআই সাহেব কী বললেন তাও আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। বাড়ি কোথায়? হ্যাঁ, কোথায় ভাই? দাসপুর থেকে আসছো? হ্যাঁ, বিষ্ণুপুর বাড়ি। আপনার বাড়ি? হ্যাঁ, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর। আপনার তারকেশ্বর? তারকেশ্বরে কোথায়? বালিগুড়ি। আপনার দত্তপুকুর। আপনাদের মোবাইলগুলো কোথায় রাস্তা? আপনাদের হারিয়ে যাওয়া যে ফোনগুলো ছিল সেগুলো কিছু উদ্ধার হয়েছে, আরও অনেকেরই ছিল। তো তার মধ্যে বেশ কিছু আমরা উদ্ধার করেছি, সেগুলো আপনাদের হাতে আবার তুলে দেওয়ার জন্য। এটা একটা আমাদের জন্য খুশির মুহূর্ত, আপনাদের ফোন আপনাদের হাতে ফিরিয়ে দিতে পারছি বলে। যারা আপনারা এসেছেন আমাদের ডাকে সাড়া দিয়ে, তাদের সবাইকে প্রথমে ধন্যবাদ জানাই। কামারকুণ্ডু জিআরপি থানার তরফ থেকে এটা একটা কন্টিনিউয়াস প্রচেষ্টা যেটা চলতে থাকে। বিভিন্ন সময়ে যাদের ফোন খোয়া যায় তাদের ফোন আমরা বিভিন্নভাবে ট্র্যাকিং করে সেই ফোনগুলোকে উদ্ধার করে তাদের হাতে মাঝে মাঝেই পৌঁছে দিই। এই জন্য ছোটো বড়ো বিভিন্ন ধরনের অনুষ্ঠানও করা হয়। যেহেতু আপনারা এর মধ্যে অনেকে আছেন যারা বাইরে থেকে এসেছেন, সেই জন্য আপনাদের আর বেশিক্ষণ ওয়েট করাবো না। আমরা এই আপনাদের ফোনগুলোকে আপনাদের হাতে তুলে দিয়ে আপনাদের যত তাড়াতাড়ি এখান থেকে বিদায় দেওয়া যায় সেটাই আমাদের উদ্দেশ্য। তো আমি বড়বাবুকে বলবো লিস্ট ধরে প্রথমে 1 নম্বরে এটা বলুন। বলবো কোন ফোনটা আছে স্যার? কেমন লাগছে দিদি? করতে পারলে ভালো লাগে, না করতে পারলে নিজেদের মনের মধ্যে একটা ইয়ে থাকে যে কাজটা করতে পারলাম না, এতেই থাকে। রাজীব কোথায়? সিআই সাহেব তুলে দিচ্ছে থানার তরফ থেকে। সিআই সাহেব রাজীব দলুই, দাসপুর, পশ্চিম মেদিনীপুর, অনেক দূর। কোথা থেকে আসছো ভাই? দাসপুর, পশ্চিম মেদিনীপুর। নন্দপুর। তোমার বাড়ি কোথায়? সত্যগোপাল। সত্যগোপাল ভাই কোথা থেকে আসছে? বেলদা, পশ্চিম মেদিনীপুর। কোথায় চুরি হয়েছে? সিঙ্গুরে। সংখ্যক করে দাও।
অসংখ্য ধন্যবাদ স্যার। পুরো যারা বিন্দাস থেকে আসছে, কেমন লাগছে ফোন পেয়ে? যথেষ্ট ভালো লাগছে। আমার 3-4 বার আসতে হয়েছে অফিসে, যদিও খুবই হ্যারেজমেন্ট। আমার অনেক দূরে বাড়ি, বাঁকুড়া জেলা ইন্ডাস্ট্রি, তবুও ভালো লাগছে। কোর্ট প্রসেসে তো হ্যাঁ, আজকে বাড়ি ফিরতে অনেক রাত হবে। কোথায় এই হয়েছিল, হারিয়েছিল? জয়জি সঞ্চয় কোনটা কোথায় হারিয়েছিল? সারাপুর। সাগর। দিদি আপনার ফোনটা কিভাবে হারালো? আমি শ্রাবণী মেলায় জল ঢেলে আসছিলাম, তখন আমি ট্রেনে দেখি আমার ফোনটা নেই, চুরি হয়ে কোথায় বাড়ি গেছে। আমার সোদপুরে বাড়ি। কোথায় জল ঢাললে, কোথায় জল তুলেছিলেন? আমি তুলেছিলাম শেওড়াফুলি ঘাটে, নিমাই তীর্থ ঘাট থেকে। মানে নিমাইতীর্থী ঘাট থেকে তুলেছিলেন, জল ঢেলে ফেরার সময় দেখছেন ফোন নাই। না, কোন জায়গাটায় সেটা দেখলেন? খেয়াল করুন। আমি ট্রেনে উঠেছি, ওঠা মাত্রই আমি দেখি ফোনটা নেই। হয়তো স্টেশনেই হয়েছে। আমি আপনার জল নাম? বুলবুল দাস। কেমন লাগছে আজ এই ফোনটা আপনার হারিয়ে গেছে? ইচ্ছা ছিল, খুব মনে ভালো হচ্ছিল লাগে। পাবেন? না, অতটা আমি ভাবিনি যে পাবো। আশা রেখেছিলেন? হ্যাঁ, একটু রেখেছিলাম আশা, যে হয়তো পেতেও পারি। এই শ্রাবণী মেলা চলছিল, শ্রাবণী মেলা দেখতে এসে ফোনটা হারিয়ে যায়। কোন জায়গায় হারিয়েছিল? আমার তারকেশ্বর বদ্দিপুর চৌমাথায়। কিভাবে জানতে পারলে ফোনটা হারিয়ে গেছে? পরে যখন ফোন খোঁজ করি, দেখি যে ফোন নেই পকেটে। তারপর কি করলে? তারপর প্রথমে তারকেশ্বর থানায় ডায়েরি করি, তারপর এখান থেকে ফোন যায়, বলল যে আপনার ফোন পাওয়া গেছে। তারপর এসে কি দিয়ে ডায়েরি করলে? আধার কার্ডের জেরক্স, তারপর ওখানে যেসব লাগে, আইনের নম্বর দিয়েছিল? হ্যাঁ, মোবাইলের যেসব নম্বর থাকে, মডেল নাম্বার। আশা কি করেছিলেন ফোনটা পাবেন? আশা করিনি ফোনটা পাবো, কিন্তু পরের দিন কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কত টাকা দামের ফোন ছিল? 15,000। এই জিআরপি অফিসারদের সাথে কী বলবেন? খুবই ধন্যবাদ, স্যারেদের জন্যই পেয়েছি। তাদের ফোন হারিয়ে যাবে, তাদের জন্য কী বলবেন? অবশ্যই থানায় যোগাযোগ করবে, ডায়েরি করলে অবশ্যই পাবে ফোন। পুলিশের ওপর আস্থা আছে? হ্যাঁ। ভরসা আছে? হ্যাঁ আছে। তোমার নাম কি? আমার নাম অর্পণ কোলে, বাড়ি? তারকেশ্বর। ফোনটা কীভাবে হারিয়েছিল বাবু? ফোনটা আমার ট্রেনের মধ্যে হারিয়েছিল। কোথায় যাচ্ছিল? আমি কলেজ থেকে ফিরছিলাম বাড়িতে। কোন কলেজে পড়ো? আমি ব্রেনওয়ার বারাসাত। আর কোথায় বাড়ি? আমার বাড়ি বেড়াবেড়ি। কোন ট্রেনে ছিলেন? আমি 4:45-এর ট্রেনটাই ছিলাম, সেটাই দেরি হয়ে গেছে। ট্রেনের মধ্যে ভিড় ছিল, তো তার মধ্যে পকেট থেকে হারিয়ে গেছিলো বা এরকম হয়েছিল। কোথায় গিয়ে বুঝতে পারলে ফোন ট্রেনটা ফোনে? স্টেশনে নামার পর যখন চেক করছি, মানে গার্জেনকে ফোন করার জন্য চেক করছি, তখন দেখতে পাইনি ফোনটাকে। তারপর সঙ্গে সঙ্গে চেক কানেক্ট করে ফোনটা হাতে পেলে? আজ হয়ে গেল ধরুন, এটা আমার ফেব্রুয়ারি মার্চ করে ফোনটা আমার হারিয়েছিল, এই বছরেরই, আর আজকে পেলাম। আচ্ছা, কী বলবো হরিপাল, এই আমাদের যে জিআরপি অফিসারকে কী বলবো ফোনটা? ধন্যবাদ এত তাড়াতাড়ি রেসপন্স করার জন্য। এটা ফোনটা আমরা করেছিলাম সেফটির জন্য, আমরা একটা করেছিলাম, এবার পেয়ে গেছি, সেটা খুব ভালো লাগছে। ব্যাস, আর কিছু না। তোর নাম? সঞ্চয়ন ঘোষ। ফোনটা হারিয়েছিল বাবু? স্যার জল ঢালতে এসে হারিয়েছিল। কোথায় বাড়ি? ঝুমঝুমি স্যার। কোন জায়গা থেকে জল তুলেছিলেন? শেওড়াফুলি থেকে। নিমাইতীর্থী ঘাট? না না স্যার, ঘাটের নামটা জানি না। নিমাইতীর্থী ঘাট। আচ্ছা। ওখানে জল নিয়ে কি তাকে সাথে যাচ্ছিলেন? হ্যাঁ স্যার। মানে কোন জায়গায় ফোনটা হারিয়েছে বুঝতে পারলেন? ডাকাতকালি থেকে একটু বেরানোর পরে। মানে কতদিন আগে হারিয়েছিল? ওই শ্রাবণ মাসের 2 সোমবারে। কি বলতে চান? জিআরপি আজকে আপনাদের মোবাইলটা ফেরত দিল, জিআরপিকে কী বলতে চান? ডিআরপি অফিসকে খুব খুব ধন্যবাদ স্যার, মোবাইলটা ফিরে দেওয়ার জন্য। আশা রেখেছিলে ফোনটা ফিরে পাবে? না স্যার, একদমই রাখিনি। অনেক অনেক ধন্যবাদ। খুব খুশি। আজকে স্যার খুব খুশি। নাম? নাম রাজীব দোলে। দিদি আপনার ফোনটা কীভাবে হারিয়েছিল? ফোনটা ব্যাগে ছিল, ব্যাগ, তারপর দেখি কামারকুণ্ডু স্টেশনে নেমেছি, দেখি চেনটা খোলা, তারপর দেখি ফোনটা নেই। ট্রেনে উঠেছিল? মধুসূদনপুর স্টেশন থেকে কামারকুণ্ডু। হ্যাঁ, বাড়ি আসছিলেন? বাড়ি আসেনি, ছেলেকে সুইমিং নিয়ে যেতাম। আচ্ছা, মানে কতদিন আগে হারিয়েছিল? 10 মাস। 10 মাস আগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি আশা রেখেছিলেন ফোনটা পাবেন? মনে হতো যে পাবো, কিন্তু আবার ঠিক বুঝতেও পারতাম শিওর পাবো কি না। 10 মাস পরে আজকে ফোনটা পেয়ে কতটা খুশি? খুব খুশি। কত টাকা দামের ফোন ছিল?
9,000 কোনো স্টাফের জানান, তারা যেন নিশ্চয়ই আশা রাখি যেন অবশ্যই ফোনটা ফেরত পাবেন, আর ওনারাও একটু দায়িত্ব নিয়ে চেষ্টা করবেন। আমি এখান থেকে কামারকুণ্ডি কাজে যাচ্ছিলাম, যাওয়ার সময় এই বালির দিকে যাচ্ছিলাম, ঠিক আছে, কাজে যাচ্ছিলাম, যাওয়ার সময় ট্রেনের মধ্যে তারপর দেখি ফোনে পকেটে হাত দিচ্ছি, তারপর দেখি ফোন নেই। কতদিন আগে? তোমার নভেম্বর মাসে, তোমারটা ওই 10 মাস আগে, ঠিক আছে, তখন ওই ফোনটা হারিয়ে গেছে। ফোনটা পাবে? হ্যাঁ, এইখানে খবর দিয়েছিলাম, বলেছিলাম যে এরকম আমার মোবাইলটা হারিয়ে গেছে। এবার ওখানে তোমার আমাদের মোবাইলে ইয়েগুলো নিয়ে তারপর বলে ঠিক আছে, তো আমরা দেখছি, তখন নিয়ে দেবো। কী নাম তো? জয়ন্ত হেমরাম। আজকে ফোনটা পেয়েছো, আমাদের যে কামারকুণ্ডি জিআরপি, কী বলবে? খুব ভালো লাগছে, ফোনটা ফেরত পেয়েছি অনেকদিন পর। থ্যাংক ইউ। ইয়ার অফিসে কেন এসেছেন? আমি এখানে এসেছি, আমার একটা ব্যাগ হাওড়া 4:10 ট্রেন আমি ধরে শ্রীরামপুরে ডাক্তারখানায় যাবো বলে নেমেছিলাম। আবার সাথে সাথে আমার মনে পড়েছে যে আমার ব্যাগটা মিস হয়ে গেছে, নামাতে পারিনি আমি। তো আমি শ্রীরামপুর জিআরপিতে যাই, গিয়ে ওনাদের থেকে এনারা নাম্বার দেন, নাম্বার দিয়ে এনারকে কল করি, করে স্যার আমার এই পরিস্থিতি হয়েছে, যদি আপনারা ব্যাগটা একটু উদ্ধার করে দেন আমি খুব উপকৃত হব বলে ফোন করেছিলাম। ওনারা পরে বললো যে আমরা পরে ফোন করবে, আমি পেলে তোমাদেরকে বলবো। ফের আধ ঘন্টা পরে ফোন করলাম, ওনারা বললো যে হ্যাঁ আমি ব্যাগটা পেয়েছি। আমি তাহলে স্যার যাবো, বললে হ্যাঁ আসুন। কদিন আগে বা ক মাস আগে? আজকে 1 ঘন্টা আগে, 1.5 ঘন্টা আগে। মাত্র 1 ঘন্টার মধ্যে 1.5 আপনাকে ঘন্টা জিআরপি ব্যাগ দিয়ে দিয়েছে রিটার্ন? হ্যাঁ, আমি হাওড়ায় 4:10 ট্রেন ধরেছি। ট্রেন ধরে আমি শ্রীরামপুরে যখন মিসিং হয়েছে সঙ্গে সঙ্গে শ্রীরামপুর থেকে ফোন করেছি। তো শ্রীরামপুর থেকে ফোন করেছি তখন ট্রেনটা ঢুকছে সবেমাত্র দিয়াড়া ক্রস করে নসিবপুর ঢোকেনি আর কি। এই অবস্থায় আমি ফোন করেছি ওনাদেরকে। ওনারা বললো ট্রেনের লোকেশানটা, আমি দেখে বললাম যে ট্রেন এখনও নসিবপুর ঢোকেনি, আপনারা যদি একটুখানি ব্যাগটা করে দিতে পারেন তাহলে আমি খুব উপকৃত হব। আপনার কি মনে হচ্ছিল যে পাবেন বলে? আমি মানে এই এত তাড়াতাড়ি পাবো এটা আমি আশা করিনি। এটা হচ্ছে আমি হয়তো ট্রেনটা দেখা গেল এখানে পেলো না, তাহলে হয়তো লাস্ট হরিপাল বা তারকেশ্বর চলে যাবে, সেখান থেকে যদি আমি পাবো, আর না পেলে কিছু করার নেই। মাত্র 1 ঘন্টার মধ্যে জিআই অফিস থেকে আপনাকে ফোন যায় এবং আপনাকে ডেকে নেয়। জিআই অফিসকে আমি ফোন করি, ওনারা বললো যে হ্যাঁ তোমার ফোন এই ব্যাগ পাওয়া গেছে, তুমি এসো বলতে আমি এসেছি। আমার নাম রবীন্দ্রনাথ দাস, বাড়ি পহলামপুর। দিয়াড়া স্টেশন থেকে নেমে যেতে হয় পহলামপুর। কেমন লাগছে এখন? আমার ভালো লাগছে, যথেষ্ট ভালো লাগছে, এবং জিআরপি অফিসদের হাজারো কোটি প্রণাম বা ধন্যবাদ জানাই আমি, যে আমার এই ছোটোখাটো আমি একটা কাজ করে খাই, পাড়ায় করে ঘুরে এই সাইকেলে করে এই মাল বিক্রি করে, তো যদি এটা পাই আমি খুব উপকৃত আর কি। আপনাকে